বন্ধুরা উমিয়াম লেক ক্রস করে আমরা এপারে এলাম কি না এক পুলিশ অফিসার কোনো কারণ ছাড়া গাড়ি দাঁড় করালো, গাড়ির একটা ফটো তুলে এখন বলছে যে 200 টাকা দিতে। আমি জিজ্ঞেস করলাম যে কোনো কারণ তো হবে, কি ট্রাফিক রুল ভায়োলেট করেছি, কিছুই বলছে না, বলে 200 টাকা। বন্ধুরা গুড মর্নিং ফ্রম শিলং। অ্যাকচুয়ালি গতকাল আমরা গোয়ালপাড়া থেকে এসেছি মেঘালয়াতে, শিলংয়ে রাতে স্টে করেছি এলিফ্যান্ট ফলসে। আর একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই ক্লিপটা শ্যুট করছি, যদিও এই ক্লিপটা আমি গতকালের যে ব্লগটা আছে সেখানে অ্যাড করব, মানে যে ভিডিওটা তোমরা এখন দেখছো। গতকাল আমরা যখন গুয়াহাটি হয়ে মেঘালয় ঢুকলাম, উমিয়াম লেক ক্রস করার পরে একজন পুলিশ অফিসার কোনো কারণ ছাড়া গাড়ি আটকে 200 টাকা ঘুষ নিল। অফিসাররাও জানে যে আজকাল সবাই ক্যামেরা অন করে রাখে, সে হেলমেট ক্যামেরা হোক বা মোবাইল ক্যামেরা, তারা ঘুষ খাবেই। লোকে ভিডিও বানায়, ইউটিউবে দেয়, ফেসবুকে দেয়, ইনস্টাতে দেয়, ভিডিও ভাইরাল হয়, কিন্তু আখেরে সেই পুলিশ অফিসারে কিন্তু চাকরি যাবে না। তারা জানে যে আমাদের চাকরি যাবে না, আমরা ঘুষ খাবই। এই কারণে কিন্তু তিনি ক্যামেরা ছিল, 2টা ক্যামেরা অন ছিল, একটা হাতে ফোনও ছিল প্লাস গোপ্রো অন ছিল, তা সত্ত্বেও উনি কিন্তু টাকা খেলো। তিনি কিন্তু দেখেছে যে হেলমেটে ক্যামেরা লাগানো আছে, হু কেয়ার্স। তাই এই ক্লিপটা এই জন্যই আমি শ্যুট করছি যে তোমাদের বলতে চাই, মেঘালয় পুলিশ থেকে সাবধান, মালগুলো সাবধান। গুড মর্নিং ফ্রম গোয়ালপাড়া। বাজে ঘড়ি আবার ঠিক 6:10। গতকাল স্টার্ট করেছিলাম 6:11, এখন 6:10 স্টার্ট করছি আমাদের জার্নি। এখান থেকে যাব গুয়াহাটি হয়ে আমরা এন্টার করতে চলেছি মেঘালয়া। সকাল ভালোই ঠান্ডা আছে, পুরো বালাক্লাফা জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছে, কিন্তু দিনের বেলায় প্রচণ্ড গরম হয়ে যায়। গতকালও রিয়েল ফিল 43 ডিগ্রি হয়ে গেছিলো। সো তোমরা যারা ফেব্রুয়ারি মার্চ মাসে এদিকে আসতে চাও, দিনে কিন্তু মোটামুটি 40 ডিগ্রি প্লাস পাবে রিয়েল ফিল। সকাল দিকে ঠান্ডা হবে, ওয়েদারটা ঠান্ডা থাকবে, কিন্তু দুপুরবেলায় টেম্পারেচার কিন্তু খুবই বেশি হতে চলেছে। সো ভিডিওটি দেখতে হবে। আর আমরা রাইড স্টার্ট করতে চলেছি মেঘালয়ের উদ্দেশ্যে। গাড়ি ফুল লোডেড, পেন ব্যাগ, সব বক্স আর একটা ব্যাগ রয়েছে, পিলিয়ন রেডি হচ্ছে। সো চলো এখন ডাইরেক্ট মোটো ব্লগ সেটআপে যেতে তোমাদের সাথে আবার কথা বলছি। চল আসি। সো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই থিঙ্ক ভালোই আছো, ভালোই থেকো। বাজে ঘড়ি 6:05। আরে হাতের ঘড়িতে তো 6:13 দেখাচ্ছিল। আর গতকালের ট্রিপ ছিল 455 কিলোমিটার, ট্রিপটা করে দিই 0। আর দেখা যাক আজকে আমরা কত কিলোমিটার সারাদিন চালাই। যদিও গোয়ালপাড়া থেকে গুয়াহাটির ডিস্টেন্স হলো 150, আর গুয়াহাটি থেকে শিলংয়ের ডিস্টেন্স হলো 100 কিলোমিটার। সো বন্ধুরা, গোয়ালপাড়া থেকে বেরিয়ে এই মুহূর্তে আমরা চলে আসলাম হাইওয়েতে। আর সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা চলে যাচ্ছে গুয়াহাটির দিকে, আর ডান দিকে রাস্তাটা কেটে যাচ্ছে বঙ্গাইগাঁও। এখান থেকে গুয়াহাটি অলমোস্ট 150 কিলোমিটার। আর আমরা হাইওয়েতে কানেক্ট হয়ে গেলাম। ডান দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা বঙ্গাইগাঁওয়ের দিকে। আর এখন আমরা এগিয়ে পড়ছি আমাদের আজকে গন্তব্যস্থল, যেটা হতে চলছে শিলং। ওয়াটার রোড বন্ধুরা, কি সুন্দর রাস্তা। ডান দিকে পাহাড়, বাঁ দিকে রয়েছে 4 লেন, আর সামনে হচ্ছে সূর্যোদয়। আর ওয়েদারটা কিন্তু বেশ জাঁকালো ঠান্ডা। আমরা এগিয়ে পড়ছি শিলংয়ের উদ্দেশ্যে। নিজের বাইক নিয়ে নর্থ ইস্ট রাইড করার যা মজা, কি বলবো বন্ধুরা। আর হাতে ডান দিকে পাহাড়টা দেখো, একদম রাস্তার সাথেই লাগানো পাহাড়। সব বন্ধুরা, সামনে যে বাসটা যাচ্ছে, বাসটার পেছনে দেখো একটা কোট লেখা আছে, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় কেউ কাবো নয়। আচ্ছা, অ্যাসামিজে রটাকে ব লিখে পেট কেটে দিলে সেটা র, মানে কেউ কারো নয়। কি লিখেছে, এটা কি বাইক? ও আচ্ছা, এটা তো কি বে। সুস্বাগতম গুয়াহাটি আচ্ছা, গুয়াহাটি পৌর নিগম, মানে আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি। সো বন্ধুরা, গুয়াহাটি শহরে আপনাকে স্বাগত। ডান দিকে লেকটা দেখো, কি সুন্দর লেকটা। ও আর একটা জিনিস বন্ধুরা, দেখো যতগুলো স্ট্রিট লাইট দেখতে পাচ্ছ, প্রত্যেকটার ওপরে কিন্তু সোলার প্যানেল লাগানো। মানে আগে শুনতাম যে এই নর্থ ইস্ট সাইডে নাকি কোনো উন্নতি হয় না, কোনো গভর্নমেন্ট কোনো কাজ করছে না, কিন্তু আমাদের বিজেপি গভর্নমেন্ট আসার পরে কিন্তু এখানে রাস্তা দেখো একদম ঝা চকচকে 4 লেন বলো, ইভেন প্রত্যেকটা স্ট্রিট লাইট যে দেখতে পাচ্ছ প্রত্যেকটার ওপরে দেখো সোলার প্যানেল লাগানো আছে।
নো ডাউট প্রচুর কাজ হয়েছে আমাদের গভর্নমেন্ট আসার পরে, বলে তো লাভ নেই, দেখতে পাচ্ছি। দেখো যত দূর অবধি দেখা যাচ্ছে প্রত্যেকটা পোলের উপরে দেখো সোলার প্যানেল লাগানো। অডি গুয়াহাটি, ভক্সওয়াগন গুয়াহাটি। বন্ধুরা আমরা মেন রোড ছাড়ে চলে আসলাম সার্ভিস লেনে, কারণ ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়াতে হবে। ওই দেখো এখানে ট্রায়াম্পও আছে। সো বন্ধুরা বাজে ঘড়ি 9টা, এই মুহূর্তে আমরা আছি গুয়াহাটিতে। আর ব্রেকফাস্টের জন্য একটা হল্ট দিলাম, এটা হলো গুয়াহাটি ক্যান্টিন, এখানে ব্রেকফাস্টটা সেরে নেব, তারপরে বেরিয়ে পড়বো আজকে আমাদের গন্তব্যস্থল, যেটা হতে চলেছে মেঘালয়া। আর একটা কথা তো না বলে পারলামই না, রাস্তার কন্ডিশন এত সুন্দর, এত সুন্দর, 6 লেন রাস্তা, কোনো কথা হবে না, আরামসে 150-তে মেনটেন করে চালানো যাবে। কে বলছে নর্থ ইস্টের রাস্তা ভালো না, এখানে ওই কি বলে আগে শুনতাম ছোটোবেলায় এদিকে নাকি সব টেরোরিস্ট ঘুরে বেড়ায়, এরকম কিচ্ছু নেই, একদম সেফ। আমি তো এটাই ফিল করলাম, একদম সেফ, কোনো অসুবিধা নেই। আমি তো ওয়াইফকে নিয়ে এসেছি, কোথাও ওরকম কিছু ফিল হলো না, এখানকার লোকরা যথেষ্ট মানে সাপোর্টিভ। সো বন্ধুরা এটা ছিল গুয়াহাটি ক্যান্টিন, এখানে আমরা ব্রেকফাস্ট ছেড়ে নিলাম। আর ফুড কোয়ালিটি নো ডাউট খুবই সুন্দর, খুবই ভালো ছিল। আমরা এগ ম্যাগি খেলাম আর সাথে চা খেলাম। এগ ম্যাগিটা তো জাস্ট ডোপ, এখানে এসে এগ ম্যাগি তো খাওয়া উচিত, অবশ্যই খাওয়া উচিত, এত টেস্টি কি বলবো। আর এই যে এখান থেকে আবার হাইওয়ে কানেক্ট হয়ে যাচ্ছে। পেট্রোল ভরে নিতে হবে, তারপরে এখন আমরা এগিয়ে পড়ছি শিলংয়ের উদ্দেশ্যে। সো বন্ধুরা শিলং 80 কিলোমিটার ডান দিক দেখাচ্ছে, মানে সামনে রাস্তাটা দুভাগে ভাগ হতে চলেছে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে ডিমাপুর নগাঁওয়ের দিকে, আর আমরা এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এই রাস্তাটাই চলে যাচ্ছে ডিমাপুর নগাঁও সাইডে। আমরা বাঁদিকে নিচের লেন দিয়ে যাচ্ছি। দেখো ওপরে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এই ফ্লাইওভার কিন্তু তোমরা ভুলেও যাবে না, কারণ এই ফ্লাইওভারটা চলে যাচ্ছে ডিমাপুর সাইডে। দেখবে ফ্লাইওভারটার বাঁ দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, এটা দিয়ে এগিয়ে এই ফ্লাইওভারটার নিচ দিয়ে ডান দিকে দেখবে সার্ভিস লেন বরাবর তোমরা আসবে, এসে দেখবে ডান দিকে একটা, এই দেখো এই জায়গাটা মনে রাখবে, ওপরের ফ্লাইওভারটা চলে যাচ্ছে ডিমাপুর সাইডে, আর এই ফ্লাইওভার ঠিক নিচ দিয়ে দেখো ওই দেখো লেখা আছে শিলং 80 কিলোমিটার, মানে এই ডান দিক দিয়ে আমাদেরকে যেতে হবে, বুঝলা? এই ডান দিক দিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওরে দেখছো কত ক্যাব এখানে, আরে। সো বন্ধুরা তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দেওয়ার ছিল, গুয়াহাটি ছাড়িয়ে তোমরা যখন শিলংয়ের দিকে এগিয়ে যাবে, হাতের বাঁ দিকে কিন্তু এখন অবধি আমি পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি না। আমার গাড়ি দেখো রিজার্ভে পড়ে আছে, যদিও যতটা পেট্রোল আছে আমি শিলং পৌঁছে যাবো, কিন্তু 1টা 2টা 3টা 4টা করে টোটাল 14টা পেট্রোল পাম্প, সবগুলো কিন্তু হাতের ডান দিকেই পড়লো, বাঁ দিকে কিন্তু সোফার এখন অবধি একটাও পেট্রোল পাম্প আমি দেখতে পাইনি। বন্ধুরা এই রুটের 16th পেট্রোল পাম্প, 16টা পেট্রোল পাম্প নাকি হাতের ডান দিকে। অদ্ভুত ব্যাপার, শিলং রুটে যাওয়ার সময় হাতের বাঁদিকে আদৌ পাম্প আছে কিনা এ তো বিশাল কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। সিরিয়াসলি অদ্ভুত ব্যাপার না? দেখো এতগুলো পেট্রোল পাম্প সবগুলোই নাকি হাতের ডান দিকে, আর ডিভাইডারও সোফার ডিভাইডারও দেখতে পাচ্ছি না, যে ওপারে গিয়ে যে আমি ফুল ট্যাঙ্ক করে নেবো একটাও ডিভাইডারও দেখতে পাচ্ছি না। হাতের ডান দিকে, হাতের ডান দিকে ওই যে দেখতে পাচ্ছি আরেকটা পেট্রোল পাম্প, মানে আজকের রুটের 17th পেট্রোল পাম্প, সেটাও কিন্তু হাতের ডান দিকে। আদৌ বাঁদিকে পাম্প আছে তো? বন্ধুরা ফাইনালি পেলাম পেট্রোল পাম্প, আর এখানে পেট্রোল প্রাইস 96। আই এম ফিলিং রিচ। বন্ধুরা এতক্ষণ ধরে কমপ্লেন করছিলাম যে পেট্রোল পাম্প নেই, 17টা পেট্রোল পাম্প ও পারে, কিন্তু চাপ নেই, আমি ফুল ট্যাঙ্ক করে নিলাম, ফাইনালি একটা পেট্রোল পাম্প পেলাম। আর তারপরে ব্যাক টু ব্যাক 6টা পেট্রোল পাম্প, তাও আমার সাইডে। সো ঘাবড়ানোর কিচ্ছু নেই বন্ধুরা, যথেষ্ট পেট্রোল পাম্প তোমরা পেয়েই যাবে। সো বন্ধুরা নংপো পেরিয়ে আমরা এখন যে জায়গাটা আছি, এই জায়গাটার নাম হলো উমসাংলাং। আর গুয়াহাটি থেকে শিলংয়ের রাস্তা এত সুন্দর, এত সুন্দর, জাস্ট দেখো পুরোটা 4 লেন, তার মধ্যে দিয়ে আরাম করে রিল্যাক্সে ঘুমোতে ঘুমোতে চালাচ্ছি, কোনো চাপ নেই। দেখো এদিকে পাহাড়, এদিকে পাহাড়, চারিদিকে পাহাড়, তার মাঝখানে 4 লেন, ব্যাপক রাস্তা। একটু দাঁড়ালাম, একটু স্টিং লাগবে, গরম আছে,
ঠান্ডা হাওয়া আছে, মানে ওয়েদারটা কেমন অদ্ভুত। ঠোঁট পেটে যাচ্ছে, গরম, আবার মুখে যে হাওয়াটা মারছে একদম ঠান্ডা, মনে হচ্ছে বরফ দিয়ে গাল কেটে দেবে, অদ্ভুত। চলো রাইডে এসছি, কমপ্লেন করলে চলবে না, এনজয় করতে হবে। একটু স্টিং খেয়ে নিই, তারপরে আবার রাস্তায় যেতে যেতে কথা বলছি। এরপরে নেক্সট আমরা হল্ট দিব হচ্ছে উমিয়াম লেকে। বলো এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো, রাস্তা খুব ভালো, ভিউজ খুব ভালো, মাস্ট রেকমেন্ডেড। বাইকে আসা উচিত একদম একদম, যদি মানে রাস্তা এনজয় করতে চাও তাহলে। আর যদি শুধু ঘোরার জন্য হয়ে থাকে ইউ ক্যান কাম ইন এনিওয়্যার। হ্যাঁ হ্যাঁ, ট্রাকেও আসতে পারে, শিওর। সাইকেলেও আসতে পারে। ইন্ডিয়ান অয়েলের ট্রাকগুলো যাচ্ছিল না? ইন্ডিয়ান অয়েলের ট্রাকগুলো সিরিয়াসলি 10-এর স্পিডে চালাচ্ছে, মানুষ হেঁটে হেঁটে ট্রাকগুলোকে ওভারটেক করে দিল রে, দেখে খুব মায়া লাগলো। আর এই হাই অ্যালটিটিউডে যে ট্রাকগুলো পেট্রোল নিয়ে যাচ্ছে, তারপরেও এখানে 96 রুপিস লিটার পেট্রোল পাওয়া যায়। সব পাহাড়ের আঁকা বাঁকা পথে চলতে চলতে দাঁড়িয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। আর এখানে 3টা ছোট্ট ছোট্ট বাচ্চা এই দোকানটা সামলাচ্ছে, যারা আমাদের বাংলা তো বুঝবেই না, হিন্দিও বুঝছে না, তো ইংলিশে কথা বললাম। এখানে রয়েছে 3জন ছোট্ট ছোট্ট। হোয়াট ইজ ইউর নেম? Kaman. পুনকামান। Kaman. পানকামান। সারনেম? Lindok Marsilong. ওকে। হোয়াট ইজ ইউর নেম? Remix Star. সারনেম? Syang Priang. ওকে। হোয়াট ইজ ইউর নেম? Felisha. অ্যান্ড সারনেম? Simyong. সিমিয়ন। বাপরে, প্রচুর কঠিন কঠিন নাম। এই 3জন ছোট্ট ছোট্ট বাচ্চা স্কুলেও পড়ে, তার সাথে এখন যেহেতু স্কুল নাকি ছুটি রয়েছে, তাই ওরা এখানে দোকান সামলাচ্ছে। বাহ, ভালো। টেক সার্ভিস লেন, শিলং 19 কিলোমিটার। সো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছালাম এখন উমিয়াম লেকের সামনে। আর এখান থেকে শিলং বেশি দূর নয়, আর মাত্র 19 কিলোমিটার। আর দেখো হাতের ডান দিকে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এই ফ্লাইওভারটা কিন্তু নেবে না তোমরা ভুলেও। আমি একটু দাঁড়াই, তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো বন্ধুরা, হাতের ডান দিকে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এই ফ্লাইওভারটা চলে যাচ্ছে সোজা শিলচরের দিকে। আর বাঁদিকে সার্ভিস লেন নিয়ে আমাদেরকে এখন এন্টার করতে হবে ডান দিকে। দেখো সার্ভিস লেন নিয়ে এলাম, আর হাতের ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে এখন আমরা এন্টার করব শিলং শহরের দিকে। সো ভুলেও কিন্তু তোমরা ওপরের ফ্লাইওভার দিয়ে যাবে না, ওপরের ফ্লাইওভারটা কিন্তু যাচ্ছে সোজা শিলচরের দিকে। আর দেখতেই পাবে বাঁদিকে বোর্ড লেখা আছে যে টেক সার্ভিস লেন। আর ওই যে ওখানে রয়েছে উমিয়াম লেক। হ্যাঁ, ফাইনালি পৌঁছালাম শিলং। भैया उमियाम लेक यही है ना? थैंक यू। সব বন্ধুরা, হাতের সামনে রয়েছে উমিয়াম লেক, হাতের ডান দিকে। ও মাই গুডনেস, কি বিশাল উমিয়াম লেক, কি বিশাল, কি হিউজ, সিরিয়াসলি ব্যাপক লাগছে মাইরি, ব্যাপক। বন্ধুরা, উমিয়াম লেক ক্রস করে আমরা এপারে এলাম কি না, এক পুলিশ অফিসার কোনো কারণ ছাড়া গাড়ি দাঁড় করালো, গাড়ির একটা ফটো তুলে এখন বলছে যে 200 টাকা দিতে। আমি জিজ্ঞেস করলাম যে কোনো কারণ তো হবে, কি ট্রাফিক রুল ভায়োলেট করেছি, কিছুই বলছে না। ওরা 200 টাকা। একটা কাজ করো, ও 200 টাকা খাবে তো ক্যামেরাটা নিয়ে চলো, ওর ফেসের দিকে ক্যামেরাটা তাক করে রাখবা, তারা ফুটেজ আমিও তুলব। आप कितना देगा? आप बोलिए ना सर, 500 भी बहुत ज़्यादा होता है सर। खाना भी हम ठीक है, खाए भी 100 नहीं। कम चीज दे दो तो और क्या बोलेगा आपको? 100 कम সো বন্ধু, দেখতেই পেলে কোনো কারণ ছাড়া দিতে হলো 200 টাকা ঘুষ। সো চলো, এই মালটার চোপা তোমাদেরকে দেখিয়ে রাখতে হবে, কারণ বাড়ি থেকে তো আমরা 900 কিলোমিটার দূরে এসেছি। এবার এত দূরে এসে তো নিশ্চয়ই এনার সাথে বচসা বা ঝগড়া করে কোনো সলিউশন হবে না, না? তাই দেখো তোমাদেরকে এই মালটার চোপা দেখিয়ে দিই, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো। दारा सर, उमियम लेक व्यू पॉइंट कौन सा है? ये भी है।
सर इधर से जाएंगे ना? ওকে থ্যাংক ইউ। সব বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছলাম শিলং শহরে। আর হাতের বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে পুলিশ বাজারের দিকে, আর আমরা হাতের ডান দিকে এগিয়ে পড়ছি এলিফ্যান্ট ফলসের দিকে। হ্যাঁ, ট্রাফিক কিন্তু এখানে বিশাল স্ট্রিক্ট। তবে যাই বলো, পুলিশ কিন্তু ঢুকতে না ঢুকতেই এই যে 200 টাকাটা যে দিতে হলো না, প্রচণ্ড ইরিটেট লাগছে, প্রচণ্ড। সে বাদ দাও, আর কি করা যেতে পারে। এখন আমরা এগিয়ে পড়ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, যেটা রয়েছে এলিফ্যান্ট ফলসের সামনে। কারণ কি, শিলং পুলিশ বাজার সাইডে যদি আমরা থাকি, তাহলে শিলং পুলিশ বাজার থেকে এলিফ্যান্ট ফলস হয়ে আমরা কালকে যখন ডাউকের দিকে বেরোবো, খামোখা 1 ঘন্টা ট্রাফিক খেতে হবে। তাই আমরা হোটেল ইচ্ছা করেই নিয়েছি এলিফ্যান্ট ফলসের সামনে। সো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছলাম আজকে আমাদের হোটেল, যেটা এলিফ্যান্ট ফলসে অবস্থিত। আর এটা হলো ট্রিবোর ওমেগা স্টে ইন। সো চলো হোটেলের দিকে ঢোকানো যাক গাড়ি। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারো, কি মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবে না। আমরা এখন হোটেলে ঢুকবো, ঝটপট রেডি হব, বেরিয়ে পড়বো সাইট সিইংয়ের উদ্দেশ্যে। সো পরের ভিডিওতে দেখা হচ্ছে।